এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তাইবাস ডায়েরির আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি তাইবা হক। এটা ছিল আবিদ আঙ্কেলের একমাত্র ছেলে, একমাত্র রাজপুত্রের জন্মদিন, যার নাম আব্দুল্লাহ আল আরাফ। 3 বোনের আদরের ছোট্ট ভাইয়ের প্রথম জন্মদিন বলে কথা। অনেক সুন্দর করে আয়োজন করেছিল আন্টি আঙ্কেল, কিন্তু বেচারা তো বাবার কোল থেকেই নামে না, শুধু বাবা আর মায়ের কোলে। আমরা যে এত আদর করছি, বড় আপুর এত গিফট নিলাম, আদর করার ডাকলাম, সে তো পাত্তাই দিচ্ছে না। ইনফ্যাক্ট তার বোনদের পর্যন্ত পাত্তা দিচ্ছিল না, আর সারাক্ষণই কান্না করছিল। তাই ওর নাম আমি তখন দিয়েছিলাম কাদুয়া বাচ্চা। আমি সন্ধ্যায় রেডি হয়ে চলে গেলাম আমার নীলপরীর কাছে। নীলপরীকে নিয়ে, ভাবিকে নিয়ে একসাথে যাব ওদের বাসায়। ওরা আমাদের বাসায় নিচতলায় থাকে। আর আমার এই নীলপরীকে দেখতে পাচ্ছেন, কি যে খুশি, মনে হচ্ছে আজকে আরাফের বার্থডে না, ইনার বার্থডে। মানে আমার এই নীলপরীর নাম হচ্ছে ইনা। সে যে কি খুশি বার্থডেতে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা, এই পুরোটা ডেকোরেশন করেছিল আরাফের 2 বোন, তাসনিম আর সানিম। আমার কাছে তো ডেকোরেশনটা খুবই সুন্দর লেগেছিল। আমি তো ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম। আর এদিকে দেখলাম আমরা যাওয়ার পরে ওকে রেডি করানো হলো। বেচারা তো কি যে কান্না, তার বাবার কোল থেকে কারোর কোলে যাচ্ছেই না, সবাই বেচারা পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে। আর এই যে আমার নীলপরী, সে তো বার্থডেতে এসে এত খুশি, এত খুশি, বারবার হি হি করে দাঁত বের করে করে হাসতেছিল। আর মাশাল্লাহ, আমার মেয়েটাকে এত সুন্দর লাগছিল যে আমার তখন ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা হচ্ছিল। আর এই যে ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছিল, খুবই নর্মাল সিম্পলের মধ্যে এত কিউট। আর এই যে আরেকটা কিউট পিচ্ছি, এটাও আমাদের বাসায় থাকে 3 তলায়। এই পিচ্ছিটা তো আরও বেশি কিউট। আর যেহেতু ছোট বাচ্চার জন্মদিন ছিল, আমাদের বাসার সবগুলো পিচ্ছিকে ইনভাইট করেছিল আঙ্কেল। আর একটা একটা করে পিচ্ছিগুলো আসা শুরু করে দেয়। এই যে আরও কিছু পিচ্ছি চলে এলো, ওরাও আমাদের বাসায় থাকে, সাথে ওদের আম্মুরাও চলে এসেছিল। আর কি যে সুন্দর লাগছিল সবগুলাকে। আমি ওকে ডাকছিলাম, আসো আসো আমার কাছে। আর এই পিচ্ছিটার নাম হচ্ছে আদিপা। ও অনেক বেশি কিউট। ও আমার আম্মুকে আম্মু বলে ডাকে। ও যতবার আমাদের বাসায় যায় আমার আম্মু বলে। আমি কে বলো তো, এখন আমি আম্মু বলি, তাই ও আমার আম্মুকে আম্মু বলে। আর কি যে সুন্দর ওকে লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের বাসায় সবগুলো পিচ্ছি অনেক সুন্দর। আর আমার এই সবগুলো পিচ্ছির সাথে টাইম স্পেন্ড করতে অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে চলে এলো মারিয়াম, আমার আম্মুর ফ্রেন্ডের বেবি, যে আমার খুবই পছন্দের। এসে আমার কাছে চলে এসেছে আমার আদর খাওয়ার জন্য। আসলে আমি ওকে এবার যাওয়ার পরে অনেক দিন পরে ওকে দেখেছিলাম, তাই আমার খুবই ভালো লাগছিল। আরও অনেক পিচ্ছি এসেছিল, আপনারা একটু পরে সবাইকে আসতে দেখতে পাবেন। আর এদিকে আন্টি নাস্তা সার্ভ করলো আমাদের। আমরা সবাই নাস্তা করছিলাম। মিষ্টি ছিল, আঙুর ছিল, আপেল ছিল, কমলা ছিল। তো যেহেতু পিচ্ছি, এই জন্য ওদেরকে আগে দেওয়া হলো, তারপর আমরা খেলাম। আর তারপরে বার্থডে কেক চলে এলো। কেকটা আমার কাছে খুবই সুন্দর লেগেছিলো, সিম্পলের মধ্যে। আর এখানে খুবই সুন্দরভাবে আব্দুল্লাহ আল আরাফ লেখা ছিল। আর এই যে এদিকে সব পিচ্ছিরা বসে গল্প করছিল, দুষ্টামি করছিল, কেক কাটার জন্য ওয়েট করছিল। আর ওদের আম্মুগুলো একটু পর পর ওদেরকে ঠিক করে দিচ্ছিল, এইভাবে বসো, ওভাবে বসো। আমি খুব এনজয় করেছিলাম এই বার্থডেতে। আর এই যে কেক চলে এলো, সবাই ফটোশ্যুটে বিজি। আর এইদিকে হচ্ছে এই যে পিচ্ছি, তার বোনের কোলে অবশেষে এসেছে। ওরা যে কি খুশি ওর সাথে পিকচার তোলার জন্য, আর কি যে চেষ্টা চালাচ্ছিল। আর এই পিচ্ছি তো একটু পর পর আম্মু আর আব্বু, আর কারোর কোলে আসে নাই। আমার কোলে তো 1 সেকেন্ডের জন্য আসে নাই। আর আমি জানি না কেন জানি ওর বার্থডের দিন মুড খুবই খারাপ ছিল। ও একটু পর পর কান্না করছিল। মনে হয় অনেক বেশি মানুষ হঠাৎ করে দেখেছে, তো তাই অনেক বেশি নার্ভাস হয়ে গেছে। আর এই দিকে আঙ্কেল আন্টিরা তাদের ফ্যামিলি পিকচার নিচ্ছিল। আর যেহেতু পিচ্ছিটা একটু কান্না করছিল, তাই আন্টি আঙ্কেল খুবই তাড়াহুড়ায় পিকচার নেওয়ার ট্রাই করছিল। আর মাশাল্লাহ, ওদের ফ্যামিলিটাকে একসাথে দেখতে পেরে আমার খুবই ভালো লাগছিল। 3 বোনের একমাত্র ভাইয়ের জন্মদিন, ওরা সবাই অনেক বেশি হ্যাপি ছিল। আসলে ভাই বোন থাকাটা জীবনে অনেক ভাগ্যের ব্যাপার। আর যাদের ভাই আছে, আমি মনে করি বিশেষ করে ছোট ভাই আর বড় ভাই, তারা অনেক বেশি ভাগ্যবান হয়। আর ওরা 3 বোনই খুবই ভাগ্যবান যে ওদের আরাফের মতো এত কিউট একটা ভাই আছে। মাশাল্লাহ, আপনারা সবাই আরাফের জন্য অনেক দোয়া করবেন আর মাশাল্লাহ অবশ্যই বলবেন। আর আমি এদিকে ওর সাথে একটা পিকচার তোলার জন্য ওকে কোলে নেওয়া অনেক ট্রাই করেছিলাম, কিন্তু কাদুয়া বাচ্চাটা তো আমার কোলে আসবে না, সে শুধু তার বাবার কোলেই ছিল। আর এখানে সব পিচ্ছিরা একসাথে গ্রুপ পিকচার তুলছিল। এদিকে এত কিউট লাগছিল আমার কাছে, তোমার হচ্ছে সবগুলোকে একদম কোলে নিয়ে আমি আদর করি। আর এইদিকে বেচারি সুমাইয়া চাচ্ছিল আরাফকে একটু কোলে নিবে,
তার চুড়িতে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার বসানো। সে ভেবেছিল ফ্লাওয়ারগুলো যদি দেখায়, বাচ্চারা যেহেতু রেড কালার পছন্দ করে, ওর কোলে মেবি চলে আসবে। কিন্তু ও কি আর বুঝেছে, আরব তো এত সহজে গলার ছেলে নয়, ও ওর বাবার ছেলে, ওর বাবার কাছে চলে গেছে। কি যে কান্না শুরু করে দিয়েছিল। আর এদিকে যেহেতু একটু রাত হয়ে গিয়েছিল আর সবগুলো পিচ্ছি মানুষ ঘুমিয়ে যাবে, তাই আন্টি আঙ্কেল ডিসাইড করে এখন কেক কেটে অনুষ্ঠানটা শেষ করে দিবে। আর এই যে আরফকে নিয়ে চলে এলো কেক কাটার জন্য, কিন্তু বেচারা কাদোয়া বাচ্চা, সে তো কেক কাটতে রাজি না। এক প্রকার তাকে জোর জবরদস্তি করে তার আম্মু আব্বু এখানে বসে কিছু পিকচার তুললো আর কেক কাটলো। তারপরে বেচারা লাস্টে বুঝতে পারলো, যখন অনুষ্ঠানটা শেষ হয়ে যায় তখন সে বুঝতে পেরেছে আসলে আজকে তার বার্থডে ছিল, তার এভাবে কান্না করা উচিত হয় না। তখন সে তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখছিল আর একটু একটু এনজয় করার চেষ্টা করছিল। কেক তো সে একটু মুখে দেয় নাই, আর কেকটা এত ইয়াম্মি ছিল, আমার তো খুবই ভালো লেগেছিল কেকটা। আর এই যে দেখেন পিচিটা কি সুন্দর করে সবাইকে এখন দেখছে, এখন আর তার কান্না আসে না, কারণ সেই কেক কাটার পরে বুঝতে পেরেছে না আজকে তার বার্থডে। আর এদিকে আমি সব আন্টিগুলার পিচিগুলার সাথে বসে বসে মিষ্টি খাচ্ছিলাম। আমাদেরকে আন্টি খুব মজার মিষ্টি আর ফ্রুট সার্ভ করেছিল। আর এদিকে আন্টি খুবই সুন্দর করে ডিনারের আয়োজন করেছিল, উনি খুবই মজাদার বিরিয়ানি রান্না করেছিল আর এগুলাকে খুবই সুন্দর করে গুছিয়ে টেবিলে রাখছিল যেন আমরা খেতে পারি। আর আমি আন্টিকে একটু হেল্প করার ট্রাই করছিলাম, যেহেতু আন্টি এই সবগুলো কাজ একা হাতে হ্যান্ডেল করছিল। আর উনি একাই মাশাআল্লাহ এত গুণী, এত সুন্দর, এত মজাদার রান্না করেছিল আর আমাদেরকে এত সুন্দর করে আপ্যায়ন করেছিল। আমার উনির আপ্যায়ন খুবই ভালো লেগেছিল। তারপর আমরা সবাই ডিনার করতে বসে গেলাম। বিরিয়ানিটা খুবই মজা ছিল। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা খুবই সুন্দর ব্লগ নিয়ে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।